স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতো ছেলে, সাথে আছে আমি শামীম জাহেদি। ব্যাংকের আমলাতান্ত্রিক জটিলতা এবং হয়রানির কারণে অর্ধেকের বেশি উদ্যোক্তা এসএমই ঋণ পাচ্ছেন না বলে জানিয়েছেন এসএমই ফাউন্ডেশন। আর উদ্যোক্তাদের অভিযোগ, ব্যক্তিগত সম্পর্ক ভালো না থাকলে ঋণ দেওয়া ক্ষেত্রে ঋণ পাওয়ার ক্ষেত্রে বেশ জটিলতা দেখা দেয়। নারীদের ক্ষেত্রে হয়রানি আরও বেশি বলে অভিযোগ করা হচ্ছে। আজ আমরা আলোচনা করব এসএমই ঋণ পেতে আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে জড়িত রয়েছেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক শাহিন আনোয়ার এবং মিডল্যান্ড ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর 20% ঋণ এসএমই বা ক্ষুদ্র মাঝারি শিল্পে বিতরণে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা রয়েছে। চলতি বছরের 29 জুন এ বিষয়ে একটি সার্কুলারও জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে 10% ঋণ নারীদের মাঝে বিতরণের বাধ্যবাধকতা রয়েছে। এসএমই ফাউন্ডেশনের মতে দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা আছে প্রায় 78 লাখ। এর মধ্যে রাজধানীতে রয়েছে 25 লাখের বেশি। গত বছর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পেয়েছে প্রায় 34 লাখ উদ্যোক্তা। শুধু ঋণ দেয়াই তো বড় কথা নয়, ঋণটা তো আসলে ব্যবহার হতে হবে। এন্টারপ্রেনাররা যদি সেই ঋণটি যদি বিজনেসে ইনভেস্ট করে ব্যবহার করতে পারে, তাহলে দেখবেন এর সুফল পাওয়া যাবে। অভিযোগ আছে অনেক ব্যাংকই কাগজপত্রের জটিলতায় ফেলে উদ্যোক্তাদের দূরে সরিয়ে দেয়। সম্পূর্ণ নেগেটিভ দেখি আমরা যখন ব্যাংকে যাই। আর সাধারণত মর্টগেজ ছাড়া ব্যাংক লোন দিতেই চায় না। এভিডেন্সের ক্ষেত্রে যেমন তারা 3 ইয়ার্সের যে একটা এক্সপিরিয়েন্স আছে, আর নতুন একজন এন্টারপ্রেনার তো সেটা নাই। মহিলাদের ক্ষেত্রে এটা আরও ডিফিকাল্ট। ঋণ বিতরণে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। ম্যানুফ্যাকচারিং খাতকে যাতে অগ্রাধিকার দেওয়া যায় খাতের দিক থেকে, এবং সাইজের দিক থেকে যেন ক্ষুদ্র খাতকে একটু অগ্রাধিকার দেওয়া যায়, এবং জেন্ডার পয়েন্টে যাতে নারী উদ্যোক্তার পয়েন্টটা বিবেচনায় আনা যায়। এটি একেবারেই অনেক দিন ধরে আমরা চেষ্টা করছি, কিন্তু সেই অর্থে তত সফল হচ্ছি না। নারী উদ্যোক্তাদের জামানত ছাড়া শুধু পার্সোনাল গ্যারান্টারের মাধ্যমে ঋণ দেওয়ার কথা স্মরণ করিয়ে দেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। জামানত ব্যতি রেখেই পার্সোনাল গ্যারান্টির মাধ্যমেই দেওয়া যায়। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা আলোচনা যারা মোহাম্মদ ইকবাল এবং যারা শাহিন আনোয়ার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালোই আছি। যারা শাহিন আনোয়ার, প্রথম প্রশ্ন আপনার কাছেই, যে আমরা প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এবং হয়রানির কারণে, বিভিন্ন ধরনের কারণে যে ঋণ পেতে সমস্যা হচ্ছে। কিন্তু আমরা যদি বলি যে আমাদের অভিজ্ঞতা যেটা বলে যে ওভার দ্য ইয়ার্স কিন্তু ঋণ গ্রহীতার সংখ্যা বেড়েছে, তাহলে এই অভিযোগটা আসলে কতখানি? ধন্যবাদ। আসলে আপনারা জানবেন যে বর্তমান সরকার এবং এসএমই ফাউন্ডেশন সবাই সহ আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে আমাদের প্রতিনিয়ত কিন্তু এসএমই উদ্যোক্তাদের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। আচ্ছা, এখন আমাদের যেই পরিমাণের সংখ্যা এসএমইরা বাড়ছে এবং তাদের যে প্রয়োজন সেটি মেটানোর ক্ষেত্রে যখন সবাই স্যাটিসফাইড হচ্ছে না, তখনই কিন্তু এই ধরনের আলোচনাগুলো চলছে। তবে এই কথা সত্যি যে কখনো কখনো এন্টারপ্রেনাররা নিজেরাই কিন্তু প্রস্তুত থাকে না, তারা রেডি না যে একটা লোন আমি একটা পরিমাণে আমি অর্থ চাচ্ছি, সেই অর্থটা আমি কিভাবে ব্যবহার করব যার ফলে আমি সেটিকে শোধ দিতে পারবো, এর জন্য তারা প্রস্তুত থাকে না। আবার অন্যদিকে দেখবেন যে ব্যাংকাররা যখন তারা ঋণ প্রদান করে, তখন দেখা যাবে তারা কিন্তু যেভাবে তাদের মূল্যায়ন করা দরকার, কিছু কিছু ব্যাংক এখন সঠিকভাবে মূল্যায়ন করছে। কিছু কিছু ব্যাংকাররা, স্পেশালি আমি বলবো যে ঢাকার বাইরে যারা আছে, ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা এরকম শহরের বাইরে যারা আছে, তারা কিন্তু সঠিকভাবে তাদেরকে মূল্যায়ন করছে না, এবং তারা মনে করছে যে এটি আসলে তার ব্যাংকারদের, আমি মনে করবো যে মাইন্ডসেট, তাদের একটু পরিবর্তন হওয়া দরকার, আরও এসএমই ফ্রেন্ডলি হওয়া দরকার। তো এই দুইটা জায়গায় আমরা যখন কাজ করে যাচ্ছি এসএমই ফাউন্ডেশন গত 8-10 বছর, গত 8 বছর আগের কথা যদি চিন্তা করি, তার থেকে অনেক উন্নতি হয়েছে, অনেক মানুষ বেশি ঋণ পাচ্ছে, অনেক ঋণ পাচ্ছে। এবং এর সংখ্যা যেমন আমি যদি বলি যে হ্যাঁ, নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে 2010 সালে আমাদের বাংলাদেশ ব্যাংকের একটা যে তথ্য রয়েছে, সেই তথ্য থেকে বলি 2010 সালে প্রাতিষ্ঠানিক ঋণ পেয়েছিল 13,000 প্লাস সামথিং, যেটি 2015 সালে হয়েছে প্রায় 1,88,000, এবং এটি এই বছরে প্রায় 3.5 লক্ষ নারী উদ্যোক্তা। পুরুষদের সংখ্যাও কিন্তু পাশাপাশি একই হারে বেড়ে চলেছে। তাহলে আমাদের বিষয়টা যেটি হলো যে আমাদের প্রয়োজনটা এত বেশি, সেই প্রয়োজনের সাথে খাপ খাওয়াতে না খাওয়াতে পারাটাই হলো সেই অভিযোগগুলোর মূল কারণ। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। যারা মোহাম্মদ ইকবাল, আপনার কাছে জানতে চাচ্ছি যে ব্যাংকের দিক থেকে নিশ্চয়ই কিছু ব্যাংক লোন দেবার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, মানতে হবে। যেহেতু আপনি ফাইন্যান্স করবেন, আপনি নিশ্চয়ই চিন্তা করবেন সে টাকাটা আসলে রিকভার হবে কিনা।
এক্ষেত্রে যে অভিযোগের কথা বলা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা, সেটা সেই আমলাতান্ত্রিক জটিলতা আসলে কতখানি প্রয়োজনীয়তা রয়েছে, এবং ব্যাংক লোন দেওয়ার ক্ষেত্রে কি ধরনের ডকুমেন্টেশনের ঝামেলা বোধ করেন, যেটা প্রায় বলা হয়ে থাকে যে কাগজপত্র ঠিক নেই, কি ধরনের সমস্যা দেখেন আপনারা? অভিযোগ রয়েছে, এটা সত্যি, তবে সব ব্যাংকের ক্ষেত্রে সেটা হয়তো নিশ্চয়ই নয়। অনেক ব্যাংক ভালো করতেছে, এসএমইর উপর ফোকাস দিচ্ছে, তাদের মাইন্ডসেট ভালো, তাদের ডেডিকেটেড টিম রয়েছে, এই ব্যাংকগুলো কিন্তু অনেক ভালো করতেছে। এবং এইসব ব্যাংকে গিয়ে কাস্টমাররা কিন্তু যে অভিযোগটা শুনতেছি সেসব ব্যাংকে গিয়ে কিন্তু সেই অভিযোগটা নেই। যেমন মিডল্যান্ড ব্যাংক আমরাও ফাইন্যান্স করতেছি, আমরা আমাদের ব্রাঞ্চের সংখ্যা যদিও কম, ক্ষুদ্র পরিসরে যেটুকু আমরা ফাইন্যান্স করতেছি আমাদের গ্রাহক লেভেল থেকে কিন্তু স্যাটিসফ্যাকশন রয়েছে। এই ধরনের অনেক ব্যাংক কিন্তু ভালো করতেছে। ডকুমেন্টেশনের বিষয় যেটা, এটা বাংলাদেশ ব্যাংক এখানে নিজেই পলিসি গ্রহণ করেছে এবং এগুলোকে টাইম টু টাইম তারা সিম্পলিফাই করেছে। যেমন চেকলিস্ট, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণ আবেদনের যে টেমপ্লেট, সেগুলো তারা তৈরি করে দিয়েছে যেন প্রত্যেকটি ব্যাংক ইউনিকলি এটাকে প্র্যাকটিস করতে পারে। তবে আমি মনে করি যে ব্যাংকদের এসএমই ফাইন্যান্স করতে গেলে ব্যাংক পর্যায়ে কিছু উদ্যোগ নিতে হবে। সেই উদ্যোগগুলো যদি নেওয়া হয় তাহলে আমার মনে হয় যে অভিযোগগুলো কম আসবে। এর মধ্যে একটি মাইন্ডসেট এবং যাকে এই এসএমই ঋণ দেওয়ার জন্য, ফাইন্যান্সিংয়ের জন্য দায়িত্ব দেওয়া হবে, যিনি হেড হবেন, তাকেও কিন্তু এই বিষয়ে তার কিন্তু ধারণা থাকতে হবে, নলেজ থাকতে হবে। ইভেন অ্যাপ্রুভাল লেভেলেও কিন্তু এসএমই সম্বন্ধে ধারণা থাকতে হবে, ফিল্ড লেভেলে তার ধারণা থাকতে হবে, কাস্টমার পর্যায়ে ভিজিট করতে হবে। কারণ এসএমইর ওয়ে অফ লুকিং এবং ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ভিন্ন। সেটাকে যদি আমরা কর্পোরেটের সঙ্গে মিক্স করে অ্যাসেস করি তাহলে কিন্তু সেখানে কিন্তু আমাদের কাস্টমারের সঙ্গে এবং একটা ব্যাংকারের একটা কিন্তু গ্যাপ। ধন্যবাদ মোহাম্মদ ইকবাল। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব শাহিন আনোয়ার। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি সময় একটা সার্কুলার ইস্যু করেছে যেখানে বলা হচ্ছে যে মহিলা এবং উদ্যোক্তার ক্ষেত্রে এবং এসএমইর ক্ষেত্রে উৎপাদন ম্যানুফ্যাকচারিং খাতে এই লোনটাকে আসলে বাড়তি অগ্রাধিকার দিতে হবে। এরপরে আসলে কি ধরনের পরিবর্তন আপনি সামনে আশা করছেন? ধন্যবাদ। একদম খুবই সমসাময়িক এবং একদমই পার্টিনেন্ট কোশ্চেন এটি। সম্প্রতি যে বাংলাদেশ ব্যাংক সার্কুলার করেছে আমি বলবো দুটি গুরুত্ব দিয়ে। একটি হলো যে মোট যে ঋণ তারা প্রদান করবে তার 20 ভাগ হতে হবে এসএমই ঋণ, এবং এই 20 ভাগ যে এসএমই ঋণ হবে তার মধ্যেও আরও কিন্তু ভাগ করে দেয়া হয়েছে যে যাতে করে কটেজ, মাইক্রো এবং ক্ষুদ্র এরা কমপক্ষে ওই 20 ভাগের 50 ভাগ যেন পেতে পারে। তার মধ্যে আবার নারীদেরকে 10 ভাগ দিতেই হবে, এবং এটি আবার টার্গেট এমনভাবে সেট করা আছে যে প্রতি বছর 1% করে ইনক্রিজ করে এটি কিন্তু বাড়াতে হবে। 20 ভাগের জায়গায় 25 ভাগ, নারীদের ক্ষেত্রেও যেটি বাড়ানো হচ্ছে সেখানেও কিন্তু বাড়াতে হবে। এখন এইভাবে যদি একদম স্পেসিফিক টার্গেট করে ব্যাংকগুলো যদি তার পরিকল্পনা তৈরি করে এবং বাংলাদেশ ব্যাংকের যদি এখানে প্রপার মনিটরিং থাকে, তাহলে আমি মনে করি যে বিগত 10 বছর যাবৎ যে চেষ্টা করা হচ্ছে এসএমই উন্নয়নের জন্য, আমরা কিন্তু উন্নয়ন দেখে আসছি। এবং সময়ের সাথে এখন যে সেন্ট্রাল ব্যাংক যেই সার্কুলার দুটি করেছে সেটি খুবই আমার মনে হয় প্রয়োজনীয় ছিল, যে এখন এসএমইদের যে প্রয়োজন মেটানোর জন্য। এর সাথে আরেকটি বলে রাখি যে নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে কিন্তু ঋণের যেটি আগে 10% ছিল, এটি যদি পুনঃ অর্থায়ন স্কিমের মাধ্যমে যদি টাকাটা দেওয়া হয়, এটি কিন্তু 9% করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবং বলা হয়েছে যেটা আগে যেটি ছিল যে জামানতবিহীন ঋণ 25 লক্ষ টাকা সার্কুলার ছিল, কিন্তু বাংলাদেশ ব্যাংক এই সার্কুলারটা আবার ইস্যু করেছে যাতে এটি যেন বাস্তবায়ন করা হয়, কার্যকরভাবে এটি যেন বাস্তবায়ন করা হয়, সেটির জন্য আবার সার্কুলার করেছে। আমার মনে হয় যে এই দুটি সার্কুলার এসএমইতে আগামী 4 থেকে 5 বছরের মধ্যে একটা বড় পরিবর্তন নিয়ে আসবে। ধন্যবাদ, খুবই ভালো। ধন্যবাদ জনাব ইকবাল। আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক থেকে যে সার্কুলার দেওয়া হলো এবং ঋণ দেবার ক্ষেত্রে বেশ কিছু শর্ত না বলে আমরা বলি অগ্রাধিকার কথা বলা হয়েছে, যেটা 20% এসএমই হতে হবে এবং এর মধ্যে মহিলাদের ক্ষেত্রে 10% হতে হবে, যেটা জনাব শাহিন আনোয়ার বললেন। এই সার্কুলারের মাধ্যমে কি বাংলাদেশ আপনারা যারা ব্যাংক রয়েছেন বাড়তি কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা? আমি বলতে চাচ্ছি যে আপনি কোনো যে ধরনের ইনভেস্টরকে আপনাকে লোন দিতে হবে তেমন যোগ্য ইনভেস্টর আপনি পাচ্ছেন কিনা? এখানে চ্যালেঞ্জ সেভাবে আমি দেখি না। বেশ সময় বাংলাদেশ ব্যাংক একটা দিয়েছে 2021 পর্যন্ত এবং প্রত্যেক বছর 1% করে এখানে ইনক্রিজ এনে, তো সেক্ষেত্রে এটা বড় কোনো বাড়া না। আপনি এই ধরনের যারা এন্টারপ্রেনার তাদেরকে আপনি যথেষ্ট পরিমাণে পাচ্ছেন?
এইটা আমি শুরুতেই বলি যে এটা একটা প্রস্তুতির ব্যাপার, অবশ্যই যে ব্যাংকগুলি ভালোভাবে প্রস্তুতি নিয়ে এগোচ্ছে, যাদের প্রোডাক্ট রয়েছে, যাদের ডেডিকেটেড টিম রয়েছে, মাঠ পর্যায়ে যাদের অফিসার রয়েছে, RM রয়েছে, রিলেশনশিপ অফিসার রয়েছে, তারা কিন্তু ভালো করতেছে। এবং তাদের ক্ষেত্রে এই যে টার্গেট নির্ধারণ করে এটা অর্জন করা সহজ হবে। ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো জনাব মোহাম্মদ ইকবাল। জনাব শাহিন আনোয়ার, আমি আপনাকে জানতে চাচ্ছি যে শর্তের কথা বলেছে সেন্ট্রাল ব্যাংক, সেই অনুযায়ী উদ্যোক্তা আসলে আছে কিনা? কারণ আমরা কিন্তু একটা অভিযোগ প্রায় শুনি যে আসলে উদ্যোক্তার অনেক সময় প্রস্তুত নয়, যে বিশাল উদ্যোক্তা প্রয়োজন, সেই উদ্যোক্তা তৈরিতে আপনারা কতটা ভূমিকা রাখছেন? হ্যাঁ, ধন্যবাদ। এসএমই ফাউন্ডেশনের কাজই কিন্তু মূলত এই উদ্যোক্তাদের প্রস্তুত করা, Right. এবং এখানে আমরা প্রায়ই বলে থাকি আমরা উদ্যোক্তা তৈরি করছি এবং এক্সিস্টিং যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে আমরা সক্ষমতা তৈরি করছি। এবং এর জন্য কিন্তু এসএমই ফাউন্ডেশনে আমাদের প্রায় 6টি বড় উইং রয়েছে। সেই উইংগুলোর মাধ্যমে আমরা একটা এসএমইর জন্য প্রয়োজনীয় হাউ টু বিকাম অ্যান এন্টারপ্রেনার, সে কিভাবে এন্টারপ্রেনার হবে, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম থেকে মার্কেট পর্যন্ত ইন বিটুইন যা দরকার, ম্যানেজমেন্টের পুরো একটা supply chain আসলে আপনারা দেখান। একদম পুরো বিষয়টার উপরে বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে। এবং সেখানে খুবই একটা আলাদা আমাদের একটা উইং রয়েছে, নারী উদ্যোক্তা উইং। সেখানে কিন্তু আমরা যে নর্মাল যে কার্যক্রম, সেখানে নারীরা কিন্তু আমাদের সাথে আছে এসএমই হিসেবে, কিন্তু এর বাইরেও আমরা নারী উদ্যোক্তাদের জন্য আলাদা একটা উইং খুলেছি, যাতে নারীদেরকে হাতে ধরে আমরা এসএমইর মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি। এবং আপনি যে বললেন যে আসলে উদ্যোক্তা আমাদের আছে কিনা, আপনি আগেই জানেন যে বাংলাদেশে আমাদের যে এখন বর্তমান তথ্য অনুযায়ী বিবিএস সেখানে 78 লক্ষ কিন্তু এসএমই রয়েছে কটেজ থেকে, কটেজই বেশি। কিন্তু এই কটেজ থেকে কিন্তু প্রতিনিয়তই গ্র্যাজুয়েশনে মাইক্রো হচ্ছে, মাইক্রো থেকে স্মল হচ্ছে, স্মল থেকে মিডিয়াম হচ্ছে, এবং এর যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা কিন্তু চলছে। সুতরাং প্রতিনিয়তই কিন্তু আজকে আমরা যত মনে করছি 1-2 লাখ এন্টারপ্রেনার আছে এই ক্যাটাগরিতে, আগামী মাসে সেখানে কিন্তু বেড়ে যাচ্ছে। নতুন নতুন কিন্তু এন্টারপ্রেনার নতুন নতুন সেগমেন্টে যুক্ত হচ্ছে। ধন্যবাদ। আমরা নিব একটা বিরতি, বিরতির পর আপনার সাথে আমরা আবার কথা বলবো। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা আলোচনা করছি এসএমই ঋণ পেতে আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক শাহিন আনোয়ার এবং মিডল্যান্ড ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল। জনাব ইকবাল এবং জনাব আনোয়ার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব ইকবাল, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা যে আলোচনা করছি যে এসএমই লোন দেওয়ার ক্ষেত্রে ঝামেলার কথা বলছি, কিন্তু ব্যাংকগুলোকে আসলে ভাবতে হয় যে ব্যাংকেও উদ্যোক্তা কারা আছেন, এবং এসএমই ফাউন্ডেশনে বলছেন তারা প্রচুর উদ্যোক্তা তৈরি করছেন এবং তারা ভূমিকা রাখছেন। এর বাইরে ফর্মাল ট্রেনিং পেয়েছেন এমন উদ্যোক্তাদের আপনি ব্যাংকার হিসেবে খুঁজবেন, আপনি তাদের পেতে হলে আপনি কীভাবে এই উদ্যোক্তা খুঁজে পাচ্ছেন বা কাদের প্রতি আপনি ভরসা পাচ্ছেন? এখানে উদ্যোক্তা প্রাপ্তির বিষয়টা যদি আমরা শহর এবং গ্রাম দুই দৃষ্টিকোণ থেকে দেখি, শহর পর্যায়ে উদ্যোক্তাদের মধ্যে ট্রেনিং এবং অ্যাওয়ারনেস অনেক হয়েছে। এদের মধ্যে ইনফরমেশনের গ্যাপ নেই, ওরা কিন্তু ব্যাংকে আসতেছে, যোগাযোগ করতেছে, যারা ব্যাংকেবল তারা কিন্তু ঋণ পাচ্ছে। কিন্তু গ্রামের ক্ষেত্রে এখনো কিন্তু চ্যালেঞ্জ রয়েছে। গ্রামীণ যে ব্যাংকগুলো রয়েছে সেখানে কিন্তু একটা গ্যাপ রয়েছে। সেখানে গ্রাম অঞ্চলে প্রত্যেক ব্যাংককে বলা হয়েছে তাদের শাখা খুলতে, কি করছেন আপনারা? যে উদ্যোগগুলো বিভিন্ন প্রতিষ্ঠান, ঢাকা চেম্বার অফ কমার্স, এসএমই ফাউন্ডেশন এবং বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগগুলো নিয়েছে, যেমন মেলা, ট্রেড ফেয়ার, মত বিনিময় সভা, তারপরে হলো ওয়ার্কশপ, সেমিনার, এগুলো কিন্তু অধিকাংশই শহরের মধ্যে এগুলো সীমাবদ্ধ, এবং ট্রেনিং যেগুলো হচ্ছে এগুলো কিন্তু শহরের মধ্যে সীমাবদ্ধ। আমাদের গ্রামীণ পর্যায়ে গ্রাহক লেভেলে যে সমাবেশগুলো এগুলো কিন্তু খুব কম। এর ফলে ওদের কাছে কিন্তু ব্যাংক থেকে ঋণ পাওয়া যেতে পারে বা কি শর্তে পাওয়া যেতে পারে এই তথ্যগুলো কিন্তু তাদের কাছে কম। আমাদেরকে সেদিকে ফোকাস করতে হবে, কারণ গ্রামীণ উদ্যোক্তা প্রচুর রয়েছে। ধন্যবাদ। জনাব আনোয়ার, আপনাকে জানতে চাচ্ছি যে জনাব ইকবাল বলছিল যে আসলে শহরাঞ্চলেই উদ্যোগ তৈরির জন্য যে প্রশিক্ষণ হচ্ছে সেটা বেশি হচ্ছে, গ্রামাঞ্চল যেখানে বাংলাদেশের অধিকাংশ মানুষ জনগোষ্ঠী বাস করে সেখানে আমরা নজর দিচ্ছি না। আমি যদি এসএমই ফাউন্ডেশনের কথাই বলি, আপনারা ঢাকার বাইরে কোথায় কাজ করেন, কীভাবে কাজ করেন? ধন্যবাদ। এসএমই ফাউন্ডেশনের
কার্যক্রমটি বর্তমানে কিন্তু সারা দেশব্যাপী। আচ্ছা, এখন আমাদের সেন্ট্রালি ঢাকায় শুধু অফিস আছে, ঢাকার বাইরে এখন আমাদের অফিস তৈরি হয়নি, তবে প্রক্রিয়া রয়েছে। তো যেটি আমরা করি যে প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা সব সময় যে এসএমই অ্যাসোসিয়েশনসগুলো রয়েছে, প্রায় 30-এর অধিক অ্যাসোসিয়েশনের সাথে আমরা বর্তমানে সম্পৃক্ত হয়ে কাজ করছি। এবং এর মধ্যে নারী উদ্যোক্তা অ্যাসোসিয়েশনও রয়েছে, আর পাশাপাশি জেলা চেম্বারগুলো। এই প্রত্যেকটি জেলা চেম্বার থেকে কিন্তু আমরা রিকোয়েস্ট পেয়ে থাকি তাদের প্রয়োজন। এবং আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রমটি এর অর্ধেক একদম রয়েছে ডিমান্ড ড্রিভেন ট্রেনিং। এবং এই ডিমান্ড ড্রিভেন ট্রেনিং কিন্তু আমরা শুধুমাত্র এই জেলা চেম্বার অ্যাসোসিয়েশনস, নারী উদ্যোক্তা অ্যাসোসিয়েশনস, তাদের কাছ থেকে কিন্তু আমরা ডিমান্ড পাওয়ার পরেই সেটি ডিজাইন করে থাকি। এটা আমাদের টোটাল কার্যক্রমের প্রশিক্ষণ কার্যক্রমের অর্ধেক। এবং বাকিগুলো কিন্তু আমরা আমাদের যে অভিজ্ঞতা প্রসূত যে প্রশিক্ষণ রয়েছে সেগুলো আমরা ডিজাইন করে থাকি। তার মানে আমরা কিন্তু একটা অ্যাসোসিয়েশন এবং জেলা চেম্বার এদের যখন সব সদস্য যারা উপজেলা পর্যায়ে রয়েছে তারাও কিন্তু আমাদের এই সহযোগিতা কিন্তু পেয়ে যাচ্ছে। পাশাপাশি আপনি জানবেন যে আমরা যে কোনো কার্যক্রম নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট করে থাকি, আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা এই অ্যাপ্লিকেশন পেয়ে থাকি। আমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করার ব্যবস্থা রয়েছে। যে কেউ বর্তমানে আপনি জানেন যে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত ডিজিটাল সেন্টার রয়েছে, সুতরাং তারা ইউনিয়ন পর্যায় থেকে পর্যন্ত কিন্তু আমাদের এই প্রশিক্ষণ ফর্ম ফিল আপ করতে পারে। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব মোহাম্মদ ইকবাল। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে যেহেতু ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দেওয়া হচ্ছে, অর্থাৎ 20% তার ঋণে 20% দিতে হবে এসএমইকে, তার 10% দিতে হবে মহিলাদেরকে এসএমইর ক্ষেত্রে, সেক্ষেত্রে তো আপনাকে পুল আপ, আমি বলবো যে পুল আপ এন্টারপ্রেনার্স আপনার দরকার আছে। তো এটার জন্য আপনারা কি কোনো প্রাতিষ্ঠানিকভাবে কোনো প্রতিষ্ঠানের উপর ভরসা করেন কিনা? আমি যদি বলি এসএমইর সাথে, এসএমই ফাউন্ডেশনের সাথে আছে কিনা, বা ডিসিসি ঢাকা চেম্বারের সাথে আপনাদের কোনো রকম কোলাবোরেশন আছে কিনা, বা করার চিন্তা করছেন কিনা? এরকম এইগুলো মানে যোগাযোগ রয়েছে। ঢাকা চেম্বার বলেন, আপনি এফবিসিসিআই বলেন, এসএমই ফাউন্ডেশন, প্রত্যেকটি ব্যাংকে কিন্তু তাদের রেকমেন্ডেশন কি আপনারা গ্রহণ করেন কিনা? যোগাযোগ তাদের সঙ্গে রয়েছে এবং অনেক রেফারেন্স আমরা তাদের কাছ থেকেও পেয়ে থাকি। এবং তাদের সঙ্গে যখন আমরা সম্পৃক্ত হই সেখানেও কিন্তু অনেক কাস্টমারের সঙ্গে ব্যাংকের সম্পর্ক সৃষ্টি হয়। যে ফেয়ারগুলো বিভিন্ন সময় হয় সে ডাটাবেস কিন্তু আমরা রাখি। আমরা যে স্টলগুলো দিয়ে থাকি সেখানে অনেক কাস্টমার এসে ভিজিট করে, সে ডাটাবেস আমরা রাখি, সেখানে কিন্তু আমরা যোগাযোগও আমরা করি। তো নতুন উদ্যোক্তা সৃষ্টির তৈরি করার অনেকগুলো উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে এবং চলতেছে। যেমন বাংলাদেশ ব্যাংকের সিপ প্রজেক্ট রয়েছে, এটার মাধ্যমে প্রায় 10,000-এর অধিক উদ্যোক্তাকে তারা তৈরি করতেছে এবং যেগুলো এমপ্লয়মেন্টের জন্য তাদেরকে কিন্তু এবং আত্মকর্মসংস্থানের জন্য তাদেরকে কিন্তু ব্যাংকে ট্যাগ করে দেওয়া হচ্ছে। ধন্যবাদ জনাব আনোয়ার। ব্যাংকগুলোর সাথে আপনারা এই যে যাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন তাদেরকে পরিচিত করবার ক্ষেত্রে কোনো বিশেষ ব্যবস্থা নিচ্ছেন কিনা? ধন্যবাদ। আমাদের খুব স্পেসিফিক কার্যক্রম রয়েছে এর জন্য। আমরা প্রতি বছরই এসএমই ফাইন্যান্সিং ফেয়ার করে থাকি, মেলা। সেটি শুধুমাত্র ফাইন্যান্স ব্যাংকগুলোর যে ফাইন্যান্সের প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টগুলোকে এসএমইদের মধ্যে তুলে ধরার জন্য এসএমই ফাইন্যান্সিং ফেয়ার করে থাকি। 2 নম্বরে আমরা বিভিন্ন ক্লাস্টার যেগুলো রয়েছে এসএমই যাদের ঋণ প্রয়োজন, যেখানে স্বাভাবিকভাবে ব্যাংকাররা যায় না, যেমন গ্রামের প্রশ্নটা এসছে, আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র ন্যাচারালি গ্রোন এসএমই ক্লাস্টার্স রয়েছে আমরা আইডেন্টিফাই করেছি, এরকম 177টি রয়েছে দেশে। সেই জায়গাগুলোতে কিন্তু ব্যাংকের যে তাদের যে শাখা সেখান থেকে দূরে হয়, তো সেই জন্য তারা স্বাভাবিকভাবে যেতে চায় না, যেতে পারে না। তো আমরা চাই সেইখানে গিয়ে ব্যাংকারদেরকে নিয়ে আমরা কিন্তু ম্যাচ মেকিং ইভেন্ট করছি। এটি আমাদের সিরিজ অফ প্রোগ্রামস, যে মেলা করছি, ফাইন্যান্সিং ফেয়ার, এই ম্যাচ মেকিং ইভেন্ট। এছাড়া আমাদের এখন নতুন আরো একটি কার্যক্রম গত বছর আমরা করেছি, সেটি হলো যে যারা এসএমই ব্যাংকার রয়েছে বিভিন্ন জেলা পর্যায়ে, এই ব্যাংকারদেরকে নিয়ে কিন্তু আমরা তারা ব্যাংকিং জানে কিন্তু এসএমই ব্যাংকিং করার জন্য সরকারের যে সার্কুলার রয়েছে, তাদের যে মোটিভেশন প্রয়োজন, সেই জায়গাগুলো আমরা কিন্তু প্রশিক্ষণ করছি। এটি জনাব শাহিন আনোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে। জনাব মোহাম্মদ ইকবাল, আপনাকে ধন্যবাদ। ভবিষ্যতে আপনার সাথে আমরা আবার কথা বলবো। এই ছিল আজকের মতো খতনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।